নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বড়দেরকে প্রণাম জানি, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। আর এখন এসেছি কিছু কথা আলোচনা করার জন্য। আর এত বছরের একটা অভ্যাস হ্যাশট্যাগ আমরা সকলের করা, এক্ষুনি ওপেনিংটা দিতে মনে পড়ে যাচ্ছিলো, এই জন্য প্রথম এটাকে কাট করলাম। তো মনের কিছু কথা ডিসকাস করতে, যদিও এই ধরনের আলোচনা আমি আগেও করেছি হ্যাশট্যাগ আমরা সকলেতে, তাও মনে হলো যে আরেকবার একটু আলোচনা করি। এটা আমি কিছু জিনিস জীবনে অ্যাপ্লাই করে আমি খুশি আছি বা আমি ভালো আছি, তো আমার মনে হয় এগুলো একটু অন্যদের সাথে শেয়ার করা। আমার কথা শুনে যদি কেউ কানেক্ট করে, তো তারাও কিন্তু তাদের জীবনে যদি অ্যাপ্লাই করে আর তারা যদি ভালো ফল পায়, এটা আমারই একটা গুড কজ, বা আমি নিজেই কি বলবো, হয়তো তারা আমাকে জানাবেও না, কিন্তু ব্যাপারটা হলো যে আমি নিজে সুফল পেয়েছি বলে আমি চাই যে অন্যরা সুফল পাক। এই কাজটা করতে গেলে কিন্তু কোনো ধরনের কোনো টাকা পয়সা বা কোনো কিছু খরচা হয় না। যেটা খরচা হয় সেটা হচ্ছে নিজের, দেখুন আমরা কোনো না কোনো কিন্তু আমরা যে প্রারব্ধতে আমি ভীষণ বিশ্বাস করি, তো সেটা কিন্তু আমরা নিয়ে জন্মেছি। আমাদের যা কিছু অ্যাডভার্স সিচুয়েশান বা যে মানুষগুলো আমাদের সামনে আসছে, পুরোটাই কিন্তু আমাদের প্রারব্ধ কর্মের ফল। তো সেটা আমার হাতে নেই, এটা হতে পারে না। আমরা কেউই মানে একদম যারা দেখতে পারে আর কি অতীত, হয়তো সেই ধরনের মহান যোগী ছাড়া আমরা কিন্তু কেউ দেখতে পারি না যে আমরা কী প্রারব্ধ নিয়ে জন্মেছি। কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা হয়েছে যে যা কিছু হচ্ছে আমার সামনে, যে মানুষগুলো আসছে, যে সিচুয়েশানগুলো আসছে, এটা কিন্তু আমার প্রারব্ধের ফল। তার সাথে এই জন্মের, অবশ্যই এই জন্মেরও কৃতকর্মের ফল কিন্তু ভোগ করতে হয় এই জন্মে আমাদের অনেক। এবার যদি আমাকে পার্সেন্টেজ জিজ্ঞেস করো যে কতটা পার্সেন্টেজ প্রারব্ধ বা কতটা পার্সেন্টেজ এই জন্মের কৃতকর্ম, তো সত্যি কথা বলতে আমি সেই ভাবেই আমি কিন্তু একদম অঙ্ক কষে কিন্তু কাউকে বোঝাতে পারবো না। তো এইটুকু আমি রিয়েলাইজ করেছি, যতটা রিয়েলাইজ করেছি ততটাই বলছি। তো এই যে আমার সামনে যদি কোনো ভালো মানুষ থাকে, ভালো পরিস্থিতি থাকে, সেটাও আমার প্রারব্ধ। তো আমরা অবশ্যই চাইবো না সেই সিচুয়েশান বা সেই মানুষগুলো আমাদের জীবন থেকে চলে যায়। তো তাদেরকে আমরা ধরে রাখতে চাই, বা তাদের এই বা এই ধরনের সিচুয়েশানকে কিন্তু আমরা আগলে রাখতে চাই। কিন্তু যে মানুষগুলো বা সেই যে সিচুয়েশানগুলো, যে পরিস্থিতিগুলো, আমার পারিপার্শ্বিক অবস্থা যেখানে আমাকে কষ্ট দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি যেটা করি আমি সেটাই শেয়ার করতে এলাম। আমি ভীষণ ভীষণ সিম্পল একটা কাজ করি, এই কাজটা আমি আগেও করতাম, এখনও করি। আমি চাই না কখনোই, হয়তো তখন এই বোধ থেকে করতাম, এখন আমি এই বোধটা থেকে করি। আমি কখনোই চাই না যে এই ধরনের অ্যাডভার্স পরিস্থিতি বা সিচুয়েশান আমার সাথে লাইফ আফটার লাইফ আমার সঙ্গে থাকুক, বা এই মানুষগুলো, হ্যাঁ, যদি মানুষগুলো আসেও আমার সাথে, মানে যারা আমার মানে যারা আমাকে কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে বারংবার, তো এই মানুষগুলো আমার মানে হয়তো এই মানুষগুলো মানে তাদের মানে যখনই এই ব্যাড কার্মাটা খতম হয়ে যায়, হয়তো এই সোলগুলো হয়তো কানেক্ট করবে আমাকে, কিন্তু তারা কিন্তু আমাকে কষ্ট দেবে না। মানে এই যে লাগেজ আর কি, যেটা আমি গত জন্ম থেকে বয়ে চলেছি, সেটা যাতে আমি এই জন্মে মানে একদম হিসাব নিকেশ মিটিয়ে খরচা করে যেতে পারি, আমি চাই না কখনোই সেটাকে আবার ক্যারি করি। এবার আমাদের মানুষের জীবন, তো তো অনেক কিছুই আমরা না চাইলেও অনেক সময় কিন্তু আমরা মাথা গরম করে ফেলি। তো যতবার আমরা ভুল করব, ততবার কিন্তু সেই হিসাবের খাতায় কিন্তু অ্যাড হবে আমাদের ব্যবহারগুলো। আমি অন্য কারোরটা দেখব না, আমি শুধু এই ক্ষেত্রে নিজের দিকে ফোকাস করতে পারি যে আমি ভুল করছি, আমি বাজে ব্যবহার করছি। হ্যাঁ, এবার ধরো তোমাকে কোনো মানুষ ফিজিক্যালি অ্যাবিউজ করছে, বা
যেটা তোমার প্রাণ সংশয় ঘটতে পারে, সেই তার ক্ষেত্রে মানে সেক্ষেত্রে এই ট্রিটমেন্ট কিন্তু উপযোগী নয়। কিন্তু যে মানুষগুলো তোমার মানসিকভাবে কষ্ট দিচ্ছে বা যে সিচুয়েশানগুলো তোমাকে তোমার মন খারাপ করে দিচ্ছে বা তোমাকে পিছিয়ে দিচ্ছে, তো তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো ভীষণভাবে অ্যাপ্লিকেবল। প্রথম কথা, কোনো কিছু থেকে আমরা পালিয়ে বাঁচতে পারিনি, প্রারব্ধ কর্ম আমাদের ভোগ করতেই হবে। তো এই ক্ষেত্রে আমি একটা গল্প বলি। আগের এই এই রবিবার একটা মিটিংয়ে একজন তার মানে তারও একজন পরিচিত আর কি, তো তার একটা এটা গল্প না, এটা সত্যি ঘটনা। তো অন্য আরেকজনের জীবন শেয়ার করলেন। তো সেখানে বলছিল যে অল্প বয়সের একটা মেয়ে, দেখতে শুনতে সুন্দর, পড়াশোনা তো ভালো, তো তার বিয়ে সম্বন্ধ আসে বেশ বড় একটা ফ্যামিলি থেকে, মানে বেশ মিনিস্টার লেভেলে আছে আর কি, তার যে শ্বশুরবাড়ি হয়, তো সেরকম একটা ফ্যামিলি থেকে। তো সুন্দর যেরকম হয় আর কি, ধুমধাম করে বিয়ে, তারও একটা মেয়ে আর কি, মানে ও একটা মেয়ে যার কথা আর কি, যার জীবনটা শেয়ার করা হয়েছে। তো বিয়ের 2-3 মাস কাটতে না কাটতেই মেয়েটা বুঝতে পারে যে তার স্বামী একটা বিরল মানসিক রোগে আক্রান্ত। এমন একটা রোগ, মানে এমন নয় যে চিৎকার চেঁচামেচি করছে, বা আমরা যাকে মানে খুব জেনারেলাইজ করি, তো মানসিক রোগ কিন্তু অনেক ধরনের আছে, সেরম কিছু নয়। কিন্তু বিষয়টা এটাই যে সেই ছেলেটা দেখতে শুনতেও খুব হ্যান্ডসাম, কিন্তু এমনই একটা রোগ যে সে কোনো কিছুই ইনস্ট্রাকশন বহির্ভূত কোনো কাজ করতে পারে না। মানে তার বাবা, তার মা তাকে যেইটুকু ইনস্ট্রাকশন দিচ্ছে সে সেই কাজই করছে। ইভেন সে একটা ভালো চাকরিও করে, অনেক দূর পড়াশোনাও করেছে। অনেকে হয়তো এই ব্যাপারটা মেনে নিতে চাইবে না বা বিশ্বাস করবে না, কিন্তু এই ঘটনা কিন্তু হয়। তো এবার তার শ্বশুর শাশুড়ি মেয়েটার আর কি তাকে বোঝালো যে পরবর্তীকালে তোমার মানে হার্মফুল নয়, যে ট্রিটমেন্টটা আন্ডার ট্রিটমেন্টই আছে আর কি। তো কিন্তু যখন ধরে ফেললো মেয়েটি, তখন মানে তাহলে বাকি জীবনটা ও মানে গাইড করে নিয়ে যাবে স্বামীকে আর কি। কিন্তু মেয়েটা সেটাতে রাজি হলো না। তো সেই জায়গা থেকে মেয়েটার ডিভোর্স, মেয়েটা নিজেই ডিভোর্স চাইলো, আর শ্বশুরবাড়ির লোকও না করেনি, ডিভোর্সটা হয়ে গেল। এবার বেশ বছর 3 বাদে মেয়েটি তখন চাকরি বাকরি করে একটা সংস্থাতে। তো সেখানে একটা ছেলের সাথে আবার আলাপ হলো। বেশ আমরা এখনকার যুগে ভালো মানে আর কি সুখী জীবন বলতে যা বুঝি, বিদেশে ঘোরা, ফিনান্সিয়ালি স্ট্রং, দেখতে শুনতেও ভালো, এরম একটা ছেলের সাথে তার বিয়ে হলো। হওয়ার পরে সে সেইখানেও বেশ বছর 3 খুব সুন্দর, মানে স্বপ্নের মতো জীবন কাটালো। কোনো দিকেই কোনো অভিযোগ নেই, হাজব্যান্ডও সুন্দর, ফিনান্সিয়ালি স্ট্রং, তাকে খুব ভালোবাসে, কোনো দিক থেকে কোনো সমস্যা নেই। এবার 3 বছর পরে তাদের একটা সন্তান হলো, ছেলে সন্তান। ইভেন প্রথম যখন ছেলেটা বাচ্চা ছিল তখন কিন্তু বোঝা যায় না। এবার ছেলেটা আস্তে আস্তে যখন বড় হলো, ঠিক ওর প্রথম হাজবেন্ড, তার সাথে তো এই বাচ্চাটার কোনো সম্পর্ক নেই, ঠিক যে রোগটা ছিল, একটা বিরল মানসিক রোগে আক্রান্ত, ঠিক এই রোগটা নিয়ে কিন্তু বাচ্চাটা জন্মালো। আমি না বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে কত ধরনের ঘটনা এই পৃথিবীতে ঘটে। আগের বারে মেয়েটা পালিয়ে বেঁচেছিল, কিন্তু এবার কিন্তু আর পালিয়ে বাঁচতে পারবে না। সন্তান না, সন্তানের থেকে কখনোই পালিয়ে বাঁচা যায় না। ঠিক ওইভাবেই কি কিন্তু লাইফ লং বাচ্চাটাকে কিন্তু ওকে গাইড করতে হবে। বাচ্চা অবশ্যই একদিন বড় হবে। এটাই তো আমি মনে করি যে এটা আমার মধ্যে ছোটোবেলা থেকেই ছিল, যে আমার কাছে যা কিছু আসছে, যে খারাপ ব্যবহারগুলো আসছে, সেগুলো আমি ফেস করি। আগে যেমন অভিমান হতো, দুঃখ হতো, খুব চিৎকার করে কাউকে কোনো কথা বলা, সেগুলো কোনোদিনই আমার ধাতে সয় না। কিন্তু আমি পরবর্তী সময় একটা পলিসি নিলাম, যারা যতটা আমার সাথে খারাপ ব্যবহার করছে তাদের ঠিক এই ক্ষেত্রে আমি আবার ম্যাথামেটিক্সে পাকা, তার থেকে বেশি পরিমাণ ভালো ব্যবহার আমি ফিরিয়ে দেবো তাদেরকে।
যাতে না একদিন সে বোঝে, এমন নয় যে কোনো কিছুর লোভে, এমন নয় যে কোনো কিছুর ভয়ে, হ্যাঁ ভয় তো আছেই যে আমি পুরনো কর্মফল বা পুরনো লাগেজ আর ক্যারি করব না। তো আমি ঠিক ততটা ভালো ট্রিটমেন্ট তাকে দেব যাতে একটা সময় গিয়ে তার আর আমার উপরে কোনো কারণে হয়তো ক্ষোভ সৃষ্টি হয়েছিল, প্রারব্ধ তো আছেই। আর অনেক সময় হয় অকারণ, মানে এটা নিজের ক্ষেত্রেও মিলিয়ে দেখবেন যে অনেক সময় অনেক মানুষকে দেখলে এত ভালো একটা ভাইব্রেশন আসে, মনে হয় তাকে হাক করি, তার সাথে কথা বলি, তার সাথে সময় কাটাই। আবার এমন মানুষও আছে যাকে দেখলে ভীষণ মানে একটা কেমন হয় আর কি, তার ভাইব্রেশনটা ভালো লাগে না। তো এটা এই এই ক্ষেত্রে আমি যে বললাম, আমি আবার এই ক্ষেত্রে আবার একটু অঙ্ক খাটাই। যদি সে হয়তো 40% আমার সাথে খারাপ ব্যবহার করে, তো আমি তাকে 60 ফিরিয়ে দেবো ভালো ব্যবহার। আবার যে 60 করবে তাকে 80 ফিরিয়ে দেবো ভালো ব্যবহার। ঠিক এইভাবে না অনেক সিচুয়েশনকে রিলিজ করা যায়, অনেক মানুষকে রিলিজ করা যায়। রিলিজ করা মানে এই নয় যে তাকে জীবন থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া। আরেকবার বলছি, বারবার একটা ওয়ার্নিং দিচ্ছি যে যেহেতু এটা আমি সোশ্যাল মিডিয়াতে এই কথাটা ওপেন ফোরামে একটা বলছি, আমি চাইবো না তোমরা কেউ বোকামি করো, বিশেষ করে মেয়েরা আর কি। যে ক্ষেত্রে শারীরিক অত্যাচার হচ্ছে, যে ক্ষেত্রে অপমান হচ্ছে, সেক্ষেত্রে নয়। হ্যাঁ, অপমান তো এই ক্ষেত্রেও আমি বহু হয়েছি, কিন্তু যতটা পারা যায় এটা আমার অ্যাকচুয়ালি আমি নিজের এটা পলিসি নিয়েছি আর কি। আমি এইভাবে চলি। আমি একবার তোমাদের কাছে বলে দেখলাম যে যারা যারা প্রারব্ধ ফলে বিশ্বাস করো, বা যারা যারা চাও না যে এই ক্ষোভ, রাগ, হিংসা, দেশ যে মানুষগুলো তোমার উপর করছে সেই মানুষগুলো পরবর্তী সময় অন্য ফর্মে আসবে, হ্যাঁ, সেইটা ক্যারি করে নিয়ে যেতে যারা চাও না, তারা একবার আমার এই মানে আমার এই ফর্মুলাটা আর কি অ্যাপ্লাই করে দেখতে পারো। আমি কিন্তু সুফল পেয়েছি। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর একবার বলছি, আমি কিন্তু ভিডিও দেব এমন নয় যে দেব না। আমি মাঝে মাঝে একটুখানি অন্য কাজে ব্যস্ত থাকি। আমার আর একটা ট্যারো চ্যানেল আছে, সেখানে আমি একদমই ভিডিও দিতে পারি না। এই চ্যানেলটা আমার প্রথম ভালোবাসা, ওই চ্যানেলে না দিও। আমার এই বিকেলটা আজকে একটু সময় আছে, আমার মনে হলো যেন এই চ্যানেলে আগে ভিডিওটা করি, তারপরে ট্যারো চ্যানেলের জন্য একটা ভিডিও করব, বা লাইভে আসতে পারি আজকে ফেসবুক লাইভে, ইচ্ছা রইল আসা।